বুধবার ধর্মতলায় ইম্পার অফিসে একজোট হয়েছিল টলিউড এবং সেখানে বৈঠকে কিছু দরকারি ঘোষণা করা হয় এবং আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিস নিয়ে আলোচনা করব। সেখানে কি আলোচনা হলো বা কি ঘোষণা করা হলো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বিশাল ভালো ভালো কিছু নিউজ আছে যেটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বুধবার ধর্মতলায় ইম্পা এবং ফেডারেশনের তরফ থেকে অনেক কিছু ঘোষণা করা হয় এবং এই সংগঠনের থেকে তোমার উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস এবং আমাদের টলিউড থেকে উপস্থিত ছিলেন প্রডিউসার শিবপ্রসাদ মুখার্জি, নিষ্পাল সিং রানে, গোপাল মদনানি, তারপর অনেকে টলিউডের অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে দেব এবং রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন না। তো কেন ছিলেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক জানতে পারবে। তো চলো দেখা যাক কী ঘোষণা করা হয়েছে। চলো ভাই। ইম্পা ফেডারেশন এবং প্রডিউসারদের বৈঠকে ঠিক হয় বাংলা ছবির স্বার্থে একদিনে 3টের বেশি বাংলা সিনেমা রিলিজ করা যাবে না। সেই অনুযায়ী তোমার বড়দিনে আগের থেকে তোমার ঘোষণা হওয়া প্রজাপতি 2, মিতিন মাসি এবং শ্রীকান্ত মেহতা এবং মহেন্দ্র সোনির যে কোনো একটি ছবি, দুটো সিনেমার কথা উঠে আসছে। লহগৌরাঙ্গ রিলিজ হতে পারে, নয়তো কাকাবাবু সিনেমাটা যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে সেটা রিলিজ হতে পারে। ওভারঅল একদিনে 3টের বেশি বাংলা সিনেমা রিলিজ করা যাবে না। এরপরে 23শে জানুয়ারি রাজ চক্রবর্তীর হোক করোরাও সিনেমাটা আসবে। এরপরে শ্রীকান্ত মেহতা বা মহেন্দ্র সোনি আরেকটা সিনেমা, লহগৌরাঙ্গ নয় কাকাবাবু, যে কোনো একটা সিনেমা আসবে। এছাড়া আরেকটি সিনেমা আসবে, সেটা হলো উইন্ডোজের ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই 3টে সিনেমা আসবে এবং স্বরূপ বিশ্বাস এবং পিয়া সেনগুপ্ত জানান অঙ্কুশ হাজরাটির সিনেমা এবং ফিরদৌসুল হাসানের একটি সিনেমা ওটা কিছু কারণে, বাণিজ্যিক কারণে পিছিয়ে যাচ্ছে। অঙ্কুশের আমরা জানি একটা সিনেমা আসার কথা ছিল অঙ্কুশ হাজরার, সেটা হলো নারী চরিত্র বেজায় জটিল। সে নিজেও জানিয়েছিল, জানোই তো আসার কথা ছিল এই সিনেমাটা, সেটা কিছু কারণে পেছোচ্ছে। সেও সেদিনকার ওই বৈঠকে উপস্থিত ছিল। এরপরে তোমার বৈঠকে আরেকটি নিয়মে বলা হয় কোনো বিগ বাজেটের সিনেমা রিলিজ হওয়ার পর তার 15 দিনের মধ্যে অন্য কোনো বড় বাজেটের সিনেমা রিলিজ করা যাবে না। সেই সিনেমাটাকে একটা সাফল্যের জায়গায় যাতে সে পৌঁছাতে পারে সেই সুযোগ সুবিধাটা দেওয়া হবে, এই জন্যই এই নিয়মটা বানানো হয়েছে। কিন্তু আবার স্বরূপ বিশ্বাস আনন্দবাজারকে জানিয়েছে যে যদি কোনো ছোট প্রডিউসার বা তোমার কোনো ছোট প্রযোজনা সংস্থার কোনো সিনেমা আসে, কম বাজেটের সিনেমা আসে, সেটা রিলিজ করা যেতে পারে, কিন্তু সেটা তাও আবার আলোচনা করে। এই দিন বৈঠকে তোমার নতুন একটি বিভাগও তৈরি করা হয়। কোনো প্রযোজক বছরে কটি ছবি বানাতে পারবেন সেইটা তালিকা চাওয়া হয়েছিল। সেই তালিকা অনুযায়ী বছরে 6টি সিনেমা বানানোর দায়িত্ব নিয়েছে তোমার সুরিন্দর ফিল্মস, তারপর তোমার SBF এবং নন্দী মুভিস, এবং তোমার 4টি সিনেমা বানানোর দায়িত্ব নিয়েছেন উইন্ডোজ প্রোডাকশন, দ্য ক্রিয়েটিভ মিডিয়া এবং ক্যামেলিয়া প্রোডাকশন। এরপরে 2টি সিনেমা বানানোর দায়িত্ব নিয়েছেন জিৎ, পিয়া সেনগুপ্ত এবং অঙ্কুশ হাজরা। এছাড়া বলা হয়েছে ছবি বানানোর সংখ্যা অনুযায়ী রিলিজ হওয়া মুভির প্রাইম টাইম শো নির্ভর করবে। কিন্তু এই 3টি তালিকার মধ্যে তোমার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নাম একবারও নেওয়া হয়নি। যখন এই বিষয়ে তোমার পিয়া সেনগুপ্ত এবং স্বরূপ বিশ্বাসকে প্রশ্ন করা হয় তখন তারা বলে বৈঠক আবারও হবে, কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। যখন জানানো হবে তারা বছরে যে কটি সিনেমা করবেন সেই হিসাবে তাদের সিনেমা তালিকাভুক্ত করা হবে। এছাড়া তোমার রাজ চক্রবর্তীর তরফ থেকেও সেম, তিনি কটি সিনেমা বানাবেন বছরে সেটা এখনও জানানো হয়নি। এরপর তোমার বৈঠকের দ্বিতীয় ভাগে টেকনিশিয়ানদের পারিশ্রমিক, কম বিনিয়োগকারী প্রযোজকদের সুবিধা এবং কাজের সময়সীমা নিয়ে আলোচনা করা হয় এবং স্বরূপ বিশ্বাস নিজে আনন্দবাজারকে জানায় যে এর আগে ছোট পর্দার টেকনিশিয়ানদের তোমার 30% পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছিল, এখন তোমার বড় পর্দার টেকনিশিয়ানদের পারিশ্রমিক 33% বৃদ্ধি করা হবে। এর পাশাপাশি তোমার কাজের সময়সীমা 14 ঘন্টা থেকে বাড়িয়ে 18 ঘন্টা করা হলো। এর আগে তোমার কাজের সময়সীমা ছিল তোমার 20 থেকে 21 ঘন্টা, সেটা কমিয়ে করা হয়েছিল 14 ঘন্টা, কিন্তু সেটা আবার বাড়িয়ে করা হয়েছে এখন 18 ঘন্টা। যেহেতু বাংলা সিনেমার বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে সেই জন্যই এই নিয়মটা তোমার করা হয়েছে। তো সময়সীমা রাখা হয়েছে এখন তোমার 18 ঘন্টা। এর পাশাপাশি বৈঠকে আরও জানানো হয় কম বিনিয়োগকারী প্রযোজকদের বাজেটের পরিমাণ 30 লক্ষ টাকা থেকে বাড়িয়ে তোমার 35 লক্ষ টাকার করার সিদ্ধান্ত নিয়েছে তোমার দুই সংগঠন। এছাড়া যখন বৈঠকে তোমার ফেডারেশনের সভাপতিকে অনির্বাণ ভট্টাচার্য সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে তিনি না অভিনয় করছেন, না গান করছেন, না কোনো পরিচালনা করছেন, তার ভবিষ্যৎ কী, তখন স্বরূপ বিশ্বাস জানায় যে বিষয়টা এখনও তোমার বিচারাধীন রয়েছে, তো আমি এখন কোনো কিছু মন্তব্য করতে পারবো না। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ।
তো বুধবার ধর্মতলায় ভাই ইম্পার অফিসে এই জিনিস নিয়েই তোমার টলিউডের মধ্যে আলোচনা করা হয়, বৈঠক হয়, এই বিভিন্ন বিষয় নিয়ে যেগুলো বললাম, পারিশ্রমিক বা কতগুলো সিনেমা রিলিজ হবে বা কোন কোন তালিকা রিলিজ করা হয়েছে, এইগুলোই আলোচনা করা হয়। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নিশ্চয়ই জানিও যে এরকম ধরনের ভিডিওটা তোমরা দেখতে চাও নাকি। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।